বেশিরভাগ সময় সব খাবারই যেন একঘেয়েমি লাগে, কিন্তু এই পদগুলো যতবারই রান্না করি না কেন কোনোদিনও অরুচি লাগে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে কাছে ব্লগটা শুরু করছি। যেহেতু স্কুল যাবে তো তাড়াতাড়ি করে ওকে একটু করে নুডলস করে দিয়েছি, ওই খেয়ে চলে যাচ্ছে। টিফিনে নেবে না বলো, যাই হোক ওকে দিয়ে দিয়েছিলাম। ও চলে যাওয়ার পর আমরা একটু জব করেছি 1.5 ঘন্টা পর, এখন একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর রান্নায় যাব। তো আজকে রান্নাবান্না করবো বলে আগে ডাল বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই দুটো কাজ প্রতিদিনই করতে হবে, ডালটা চাই আমাদের, তো সেই জন্যই। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, চাল ধুয়ে এখন তুলে দিচ্ছি। আজকে করবো উচ্ছে ভাজা আর ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু বানিয়ে নিয়েছি আর দুটো কড়া বসিয়ে দিচ্ছি দুই দিকে, একদিকে উচ্ছে ভাজছে একদিকে আলু ভাজছি। কালো জিরে 5 ফোড়ন দিয়ে আমি পোস্তটা করি। যাই হোক, ঝিঙেগুলো এখন দিয়ে দিলাম, এখনও মশলা করা হয়নি, মশলা করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। বেশিরভাগ দিন এই খাবার কিন্তু একঘেয়েমি এসে যায়, মাঝে মাঝে রোজ রোজ নিজের হাতে রান্নাবান্না খেতে খেতে না আর ভালো লাগে না। তো কিন্তু এই পদগুলো যতবারই রান্না করি না কেন ততবারই যেন খাবারে অরুচি লাগে না। মানে এই ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল এত সুস্বাদু লাগে, তার সাথে এই যে পটলের ভর্তাটা মাঝে সাঝেই করি। আর যেদিনকে পটল কম থাকে সেদিনকে একটু আলু মিক্সড করেছি, মানে যখন পটল পেস্ট করছিলাম তখন একটা ছোটো মতো আলু দিয়ে দিয়েছিলাম, আর যেটুকু পটল কমই ছিল। যাই হোক, ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল আর পটলের ভর্তা, তার সাথে উচ্ছে ভাজা, এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন প্রসাদ পাচ্ছি, সত্যি অমৃতের মতো খেতে লাগে। আর এটা হলে আর কোনো কিছুই লাগবে না মনে হয়। তো গোগো কলেজে যাবে, ওকেও দিয়ে দিয়েছি, আমি প্রভুজি দুজনে মিলে প্রসাদ পাচ্ছি। গোগো আগে চলে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওর ট্রেনের টাইম হয়ে গেছে। তারপর প্রভুজি বেরোলো, আমি নিচে এসেছিলাম দরজা দিতে। যাই হোক, এখন একটু ছাদে যাব, অনেকদিন ছাদে যাওয়া হয়নি। সেই গাছের দানাগুলো বসিয়ে গেছিলাম, তো দেখি যে সব কাঠবাড়িতে খেয়ে গেছে, তো সেই জন্য আবার কয়েকটা দানা নিয়ে এসেছি বসাবার জন্য। আর এদিকে দেখি উচ্ছে গাছে একটা উচ্ছে হয়েছে, এই যে গুড়ের হাঁড়ির ভেতরে উচ্ছেটা ঝুলছে, এখনও বড় হবে। তো যাই হোক, আর এদিকে কলার কাঁদি হয়েছে, এটা কাঁঠালি কলাই দেখলাম 3-4টে ছড়া বেশ মোটামোটা হয়েছে, সবই সরু সরু, ভালো মতো হয়নি। যাই হোক, এদিকে আমি নিচে যাব, নিচে গিয়ে ঘরে কাজকর্ম সারবো। তো কাজকর্ম সারার আগে ভাবলাম আজকে তো শ্যাম্পু করার দিন আছে, তো ভাবলাম একটুখানি মাথায় দই মেখে নিয়ে তারপর কাজকর্মগুলো সারি, মানে 1 ঘন্টা তো রাখতে হয়, তো তাই জন্য একটু দই মেখে নিয়ে তারপর ঘরে কাজকর্মগুলো সারছি, তারপর স্নান করবো, শ্যাম্পু করে নেবো। ওই করি যখনই মানে কোনো কিছু করার থাকে আধাতে মেখে নিয়ে তারপরে ঘরে কাজকর্ম সারি, নইলে তো আমার আবার টাইম হয় না। যাই হোক, এটা করে নিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম। এটা হলো সন্ধেবেলা, প্রভুজি মানে অফিস থেকে আসার সময় একটু লাউ শাক নিয়ে এসছে। চাতুর্মাস ব্রত পড়ে যাবে, আর এই কদিন রবিবারে থেকে শুরু হবে, তো সেই জন্য শাক খাওয়া যাবে না, তো লাউ শাক নিয়ে এসছে, একটু লাউ শাক করে নেবো। 2-3 দিন যদি শাক আনা বেগুনে খাওয়া হয় না, তো সেই জন্য বানিয়ে রাখলাম কালকে রান্না করার জন্য। আর রাতের জন্য একটু ঢেঁড়স আলু ভাজছি। তো জয়িতা বললো খাবে না, কেন খানিকক্ষণ আগে একটু অন্ন ছিল তো খেয়েছে ডাল তরকারি দিয়ে, আর সেটাই ও আর খাবে না বললো। রুটি করছি আর একটু ঢেঁড়স আলু ভাজছি, আর দুধ বসিয়েছি মিছরি দিয়ে, দুধ দিয়ে ভগবানকে সেবা দেবো। কলা নিয়ে এসেছিলো প্রভুজি, সেই দিয়ে শশা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তো এখন ভোগ নিবেদন হয়ে গেছে, আর ভগবানকে সাজিয়ে পরিষ্কার করে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে দিয়ে এখন শয়ন দেওয়ার পর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।